সূত্রপিটকে সংযুক্ত নিকায়। সোগাথা বর্গ। অনুবাদক মণ্ডলী শ্রীমৎ ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীশ ভিক্ষু, অজিত ভিক্ষু ও শিবক ভিক্ষু। 1 দেবতা সংযুক্ত। 1 নল বর্গ। 1 ওক অতিক্রম সূত্র। 1 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর নির্মিত জেতবন বিহারে অবস্থান করছেন। সেই সময় জনৈক দেবতা শেষ রাতে অতি মনোরমরূপী সমস্ত জেতবনকে আলোকিত করে ভগবানের সকাশে উপস্থিত হলেন। অমনি ভগবানকে বন্দনা করে একান্তে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় ভগবানকে এরূপ বললেন, বন্ধু, তুমি কিভাবে ওগ 1 বা স্রোত অতিক্রম করেছ? উত্তরে ভগবান বললেন, সৌম্য, আমি অপ্রতিষ্ঠ বা নিরাশ্রয়, কোনো কিছুতে আবদ্ধ নয়, অনায়াসী হয়ে স্রোত অতিক্রম করেছি। ভগবানের এই প্রচ্ছন্ন উত্তর বুঝতে না পেরে দেবতা পুনঃ বললেন, বন্ধু, কিরূপে যেন অপ্রতিষ্ঠ ও অনায়াসী হয়ে স্রোত অতিক্রম করলে? প্রত্যুত্তরে ভগবান বললেন, সৌম্য, যখন আমি ক্লেশ, অভিসংস্কার, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টিগুলোতে প্রতিষ্ঠিত হতাম, তখন আমি নিমজ্জিত হতাম। অন্যদিকে যখন আমি কামসুখ ও কৃচ্ছ সাধনে উদ্যোগী বা চেষ্টাশীল হতাম, তখন আমি মুক্তির পথ না পেয়ে দুঃখেই প্রবাহিত হতাম। এই কারণে আমি অপ্রতিষ্ঠ, অনায়াসী হয়ে স্রোত অতিক্রম করেছি। এরূপ উত্তর শুনে দেবতা শ্রোতাপত্তিফলে প্রতিষ্ঠিত হয়ে প্রসন্ন, তুষ্ট চিত্তে বলে উঠলেন, জগতে অপ্রতিষ্ঠা, অনায়াসী, তৃষ্ণাস্রোত অতিক্রমকারী পরিনিবৃত ব্রাহ্মণকে দীর্ঘকাল পর দর্শন করছি। দেবতা এরূপ বললেন, ভগবানও সেটা অনুমোদন করলেন। শাস্তা আমাকে অনুমোদন করেছেন, এই ভেবে সেই দেবতা ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করে সেখানেই অন্তর্হিত হলেন। 2 নির্মোক্ষ সূত্র। 2 শ্রাবস্তি নিদান। সে সময় জনৈক দেবতা শেষ রাতে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে ভগবানের সকাছে উপস্থিত হলেন। আর ভগবানকে বন্দনা করে একান্তে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় ভগবানকে এরূপ বললেন, বন্ধু, আপনি সত্যগণের নির্মোক্ষ, 2 প্রমোক্ষ, 3 ও বিবেক অর্থাৎ নির্বাণ জানেন কি? সৌম্য, হ্যাঁ, আমি সত্যগণের নির্মোক্ষ, প্রমোক্ষ ও বিবেক জানি। বন্ধু, আপনি কিভাবে সত্যগণের নির্মোক্ষ, প্রমোক্ষ ও বিবেক সম্বন্ধে জানেন? তৃষ্ণা, কর্মভব পরিক্ষয় সংজ্ঞা, বিজ্ঞান ও বেদনার নিরোধ, উপশম হয়, এরূপে আমি সত্যগণের নির্মোক্ষ, প্রমোক্ষ ও বিবেক সম্বন্ধে জানি। 3 উপনয় সূত্র। 3 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে জনৈক দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন, রাখাল যেমন গরুকে গোশালায় নিয়ে যায়, তেমনি জরা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আয়ু অল্পমাত্র। জরা যখন জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তখন জরা দ্বারা নিজ ব্যক্তির প্রাণ থাকে না। মৃত্যুতে এই ভয় দেখে সুখাবহ পুণ্য অর্জন করা উচিত। দেবতার কথিত বাক্য আরও অর্থবহ করতে ভগবান বুদ্ধ দ্বিতীয় গাথা বললেন, রাখাল যেমন গরুকে গোশালায় নিয়ে যায়, তেমনি জরা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আয়ু অল্পমাত্র। জরা যখন জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তখন জরা দ্বারা নিজ ব্যক্তির প্রাণ থাকে না। মৃত্যুতে এই ভয় দেখে পরম শান্তি নির্বাণকামী লোকামিষ বর্জন করা উচিত। 4 অতিবাহিত সূত্র। 4 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে জনৈক দেবতা ভগবানের সমীপে এই গাথা ভাষণ করলেন, পূর্বাহ্ন, অপরাহ্নাদি, কাল অতিবাহিত হচ্ছে, রাত অতিক্রান্ত হচ্ছে। বয়রাশি অনুক্রমে বিনষ্ট বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। মৃত্যুতে এই ভয় দেখে সুখাবহ পুণ্য অর্জন করা উচিত। দেবতার কথিত বাক্য আরও অর্থবহ করতে ভগবান দ্বিতীয় গাথা বললেন, কাল অতিবাহিত হচ্ছে, রাত অতিক্রান্ত হচ্ছে। বয়রাশি অনুক্রমে বিনষ্ট বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। মৃত্যুতে এই ভয় দেখে পরম শান্তি নির্বাণকামীর লোকামিষ বর্জন করা উচিত। 5 কয়টি ছিন্ন সূত্র। 5 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে জনৈক দেবতা ভগবানের সমীপে এই গাথায় প্রশ্ন করলেন, কয়টি ছিন্ন বা ছেদন করা উচিত? কয়টি পরিত্যাগ করা উচিত? কয়টি উত্তরোত্তর বর্ধিত করা উচিত? কয় প্রকার সঙ্গ বা বন্ধন অতিক্রম করলে ভিক্ষু অগোত্তীর্ণ বলে কথিত হন? উত্তরে ভগবান বললেন, 5টি অধোভাগীয় সংযোজন, 4 ছেদন করা উচিত। 5টি ঊর্ধ্বভাগীয় সংযোজন, 5 পরিত্যাগ করা কর্তব্য। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি এবং প্রজ্ঞা, এই পঞ্চ ইন্দ্রিয় উত্তরোত্তর বর্ধিত করা উচিত। 5 প্রকার সঙ্গ 6 অতিক্রম বা ধ্বংস করলে ভিক্ষু অগোত্তীর্ণ বলে কথিত হন। 6 জাগ্রত সূত্র। 6 শ্রাবস্তি নিদান।
জনৈক দেবতা একান্তে দাঁড়িয়ে ভগবানের সমীপে এই গাথায় প্রশ্ন করলেন, জাগ্রত হলে কয়টি সুপ্ত হয়? সুপ্ত হলে কয়টি জাগ্রত হয়? কয়টি দ্বারা রজ গ্রহণ করে আর কয়টি দ্বারা পরিশুদ্ধ হয়? উত্তরে ভগবান বললেন, জাগ্রত হলে অর্থাৎ মনে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা ইন্দ্রিয় জাগ্রত হলে কামচ্ছন্দ, কামাস্তি, ব্যাপাদ, হিংসা, বিদ্বেষ, স্ত্যান-মিথ্য, মন ও শরীরের জড়তা, চঞ্চলতা, অনুশোচনা, বিচিকিৎসা, সন্দেহ, এই 5টি নিবরণ সুপ্ত হয়। অন্যদিকে পঞ্চ নিবরণ সুপ্ত হলে মনের মধ্যে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা এই পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হয়। কামচ্ছন্দ, ব্যাপাদ, স্ত্যান-মিথ্য, চঞ্চলতা, অনুশোচনা, সন্দেহ এই 5টি দ্বারা রজ গ্রহণ করে। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা এই 5টি দ্বারা পরিশুদ্ধ হয়। 7. অবিদিত সূত্র। 7. শ্রাবস্তি নিদান। জনৈক দেবতা ভগবানের সমীপে একান্তে দাঁড়িয়ে এই গাথা ভাষণ করলেন। যাদের ধর্ম বিদিত হয়নি এবং যারা পরবাদে বা পরন্তে নিত তথা চালিত হয়, তারা নিদ্রিত, জাগ্রত নয়। তাদের জাগবার সময় উপস্থিত হয়েছে। ধর্ম যাদের সুবিদিত হয়েছে এবং যারা পরবাদে নিত হন না, সেই সম্বুদ্ধ বা প্রত্যক্ষরূপে জ্ঞানলাভী অর্হন জগতে প্রতিকূল পরিবেশেও সমভাবে বিচরণ করেন। 8. ভুলে যাওয়া সূত্র। 8. শ্রাবস্তি নিদান। জনৈক দেবতা ভগবানের সমীপে একান্তে দাঁড়িয়ে এই গাথা ভাষণ করলেন। যাদের ধর্ম উপলব্ধি করতে না পারায় নষ্ট হয়ে গিয়েছে এবং যারা পরবাদে চালিত হয়, তারা নিদ্রিত, জাগ্রত নয়। তাদের জাগবার সময় উপস্থিত হয়েছে। যাদের ধর্ম উপলব্ধি করতে পারায় নষ্ট হয়ে যায়নি এবং যারা পরবাদে চালিত হন না, সেই সম্বুদ্ধ বা প্রত্যক্ষরূপে জ্ঞানলাভী অর্হন জগতে অপ্রতিকূল পরিবেশেও সমভাবে বিচরণ করেন। 9. অহংকার সূত্র। 9. শ্রাবস্তি নিদান। জনৈক দেবতা ভগবানের সমীপে একান্তে দাঁড়িয়ে এই গাথা ভাষণ করলেন। এই জগতে অহংকারী ব্যক্তির সংযম নেই। সমাধিহীন ব্যক্তির মৌন বা তুষ্ণীমভাব উপলব্ধি নেই। প্রমত্ত ব্যক্তি একাকী অরণ্যে অবস্থান করেও মৃত্যুর সীমানা অতিক্রম করে পরপারে বা নির্বাণে উত্তীর্ণ হতে পারে না। যিনি একাকী অরণ্যে অবস্থান করে অহংকার পরিত্যাগ করে সুসমাহিত, পরিশুদ্ধ চিত্ত এবং সর্বপ্রকারে বিমুক্ত, তিনিই মৃত্যুর সীমানা অতিক্রম করে নির্বাণে উত্তীর্ণ হন। পরিশুদ্ধ চিত্ত এবং সর্বপ্রকারে বিমুক্ত, তিনিই মৃত্যুর সীমানা অতিক্রম করে নির্বাণে উত্তীর্ণ হন। 10. অরণ্য সূত্র। 10. শ্রাবস্তি নিদান। জনৈক দেবতা ভগবানের সমীপে একান্তে দাঁড়িয়ে এই গাথা ভাষণ করলেন। কেন অরণ্যে অবস্থানকারী একাহারী শান্ত ব্রহ্মচারীদের দেহবর্ণ প্রসন্ন, উজ্জ্বল হয়? উত্তরে ভগবান বললেন, তারা অতীতকে বা অতীতের বিষয়কে নিয়ে অনুশোচনা করেন না, ভবিষ্যৎকে নিয়ে কল্পনা করেন না বা ভবিষ্যতের আকাঙ্ক্ষায় ভাবাবিষ্ট হন না। কেবল বর্তমানকে নিয়ে অবস্থান করেন। তাই তাদের দেহবর্ণ প্রসন্ন, উজ্জ্বল হয়। ভবিষ্যতের কল্পনায়, অতীতের অনুশোচনায় অজ্ঞানী ব্যক্তিরা কেটে ফেলা হরিৎ বা ফ্যাকাশে হয়ে যাওয়া নলের মতন শুষ্ক হয়ে থাকে। নল বর্গ সমাপ্ত। স্মারক গাথা। ওগ, নির্মোক্ষ, উপনেয়, অতিবাহিত, আর কয়টি? জাগ্রত, অতিবাহিত, ভুলে যাওয়া, অহংকার মিলে 9টি। দশমে অরণ্য ব্যক্ত হল পুরো বর্গটি। 2. নন্দন বর্গ। 1. নন্দন সূত্র। 11. আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছেন। তথায় ভগবান, হে ভিক্ষুগণ, বলে ভিক্ষুকদের সম্বোধন করলেন। হ্যাঁ ভদন্ত, বলে ভিক্ষুগণ প্রত্যুত্তর দিলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, পূর্বকালে তাবতিং স্বর্গের জনৈক দেবতা নন্দনকাননে বহু অপ্সরা পরিবৃত হয়ে দিব্য পঞ্চকামগুণ দ্বারা আমোদ প্রমোদে মগ্ন হয়ে শিক্ষণে এই গাথা বলল। যারা যশস্বী স্বর্গবাসী দেবতাদের আবাসভূমি নন্দনকানন দেখেনি, তারা সুখ কি তা জানে না। সে এই কথা বলামাত্রই অন্য এক দেবতা গাথায় তার প্রতিবাদ করল। তুমি নির্বোধ, অর্হৎগণের বাক্য যথাযথ জান না। অর্হৎগণের বাক্য, সংস্কারগুলো একান্ত অনিত্য। উৎপন্নশীল মাত্রেই ব্যয়ধর্মী বা বিনাশ স্বভাব। যে সংস্কারগুলো উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়ে যায়, সেই সংস্কারগুলোর উপশমে সুখ লাভ হয়। 2. আনন্দ সূত্র। 12.
শ্রাবস্তী নিদান। জনৈক দেবতা ভগবানের সমীপে একান্তে দাঁড়িয়ে এই গাথা ভাষণ করলেন। পুত্রবান পিতামাতা পুত্রকে নিয়ে আনন্দ করে, গোধনের মালিক গোধন নিয়ে আনন্দ করে। উপাধি বলে উক্ত পঞ্চকামগুণ লোকের সুখ বা আনন্দের উৎস। যার কোনো প্রকার পঞ্চকামগুণ সুখ নেই সেজন্য আনন্দ করে না। ভগবান উত্তরে বললেন, পুত্রবান পিতামাতা পুত্রের জন্য শোকাভিভূত হয়। গোধনের মালিক গোধন দ্বারা শোক পায়। উপাধি বলে উক্ত পঞ্চকামগুণ ও কামনা লোকের যত শোকের উৎস। যিনি উপাধি হতে মুক্ত, তার কোনো শোক নেই। 3. পুত্রশোম নেই সূত্র। 13. শ্রাবস্তী নিদান। জনৈক দেবতা ভগবানের সমীপে একান্তে দাঁড়িয়ে এই গাথা ভাষণ করলেন। পুত্রপ্রেমের সমান কোনো প্রেম নেই। গোধনের সমান ধন নেই। সূর্যের ন্যায় দীপ্তি বা আলোক নেই। নদীগুলো সমুদ্রে গিয়ে শেষ হয় বা সমুদ্রে মিশে যায়। ভগবান বললেন, আত্মপ্রেমের সমান প্রেম নেই। ধান্য সমধন নেই। প্রজ্ঞার মতন দীপ্তি নেই। নদীগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়। 4. ক্ষত্রিয় সূত্র। 14. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, দ্বিপদ বা মানুষের মধ্যে রাজাই শ্রেষ্ঠ, চতুষ্পদের মধ্যে বলদ শ্রেষ্ঠ, ভার্যাদের মধ্যে যুবতী ভাড়াই শ্রেষ্ঠ এবং পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রই শ্রেষ্ঠ। ভগবান বললেন, দ্বিপদের মধ্যে সম্বুদ্ধই শ্রেষ্ঠ, আজানীয় নামক তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন, আজ্ঞাবহজন চতুষ্পদের মধ্যে শ্রেষ্ঠ, কর্তব্যপ্রায়ণ ভাড়াই ভার্যাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সুবোধ পুত্রই পুত্রদের মধ্যে শ্রেষ্ঠ। 5. শব্দমান বা শব্দায়িত সূত্র। 15. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, নিস্তব্ধ উদাস দুপুরে হঠাৎ পাখিরা নীড়ে এসে বসে পড়লে গহীন অরণ্য যে শব্দায়িত হয়, তা আমার কাছে ভীতিকর বলে প্রতিভাত হয়। ভগবান বললেন, নিস্তব্ধ উদাস দুপুরে হঠাৎ পাখিরা নীড়ে এসে বসে পড়লে গহীন অরণ্য যে শব্দায়িত হয়, তা আমার কাছে আনন্দপ্রদ বলে প্রতিভাত হয়। 6. নিদ্রা আলস্য সূত্র। 16. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, নিদ্রা, আলস্য, নিষ্ক্রিয়তা বা কর্মবিমুক্তা, উৎসাহহীনতা ও ভোজনজনিত তন্দ্রাচ্ছন্নতা এগুলো দ্বারা ইহজন্মে সত্য বা ব্যক্তিগণের নিকট আর্যমার্গ তথা নির্বাণের পথ প্রকাশ পায় না। ভগবান বললেন, নিদ্রা, আলস্য, নিষ্ক্রিয়তা বা কর্মবিমুক্তা, উৎসাহহীনতা ও ভোজনজনিত তন্দ্রাচ্ছন্নতা বীর্যের দ্বারা বিদূরিত করলে আর্যমার্গ বিশুদ্ধ হয় বা নির্বাণের পথ পরিষ্কার হয়। 7. দুষ্কর সূত্র। 17. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, মূর্খ ও অজ্ঞানীর পক্ষে শ্রামণ্য বা ভিক্ষুজীবন দুষ্কর ও দুর্বিষহ। এই জীবনে বহু বাধা, যেখানে মূল পদে পদে ভগ্নোৎসাহ বা নিরাশ হয়ে পড়ে যদি চিত্তকে উচ্ছৃঙ্খল চিন্তা চেতনা হতে নিবৃত করা না হয়, তাহলে কতদিন ভিক্ষুজীবন যাপন করবে? মিথ্যা সংকল্প বা পাপ চিন্তায় বশীভূত হয়ে ক্ষণে ক্ষণে অবসাদগ্রস্ত হবে। ভগবান বললেন, কচ্ছপ যেমন স্বীয় খোল বা আবরণে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিপদকালে সংহৃত করে, তেমনি ভিক্ষু ও মার্কে সুযোগ না দিয়ে মনের বিতর্কগুলো সংহৃত করে এবং তৃষ্ণা, মিথ্যাদৃষ্টির অনুরক্ত হয়ে অন্যকে পীড়ন না করে পরিনিবৃত বা শান্ত হয়ে কারোর অপবাদ করে না। 8. লজ্জা সূত্র। 18. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, যেই ব্যক্তি পাপের প্রতি লজ্জাবশত অকুশল ধর্মগুলো নিবারণ করেন। সুশিক্ষিত অশ্ব যেমন গায়ে কষাঘাত পড়ার সুযোগ দেয় না, তেমনি যিনি অপরের নিন্দাবাদ ঠেকিয়ে রাখেন, সেরকম কেউ জগতে আছেন কি? ভগবান বললেন, যারা পাপের প্রতি লজ্জাবশত অকুশল ধর্মগুলো নিবারণ করেন, সর্বদা স্মৃতিমান বা ভাবনারত হয়ে দুঃখের অবসান প্রাপ্ত হয়ে প্রতিকূল পরিবেশে সমভাবে বিচরণ করেন, তারা জগতে বিরল। 9. কুটির সূত্র। 19. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, তোমার কি কুটির নেই? তোমার কি আবাস নেই? তোমার কি সন্তান নেই? তুমি কি বন্ধন থেকে মুক্ত? ভগবান বললেন, হ্যাঁ তাই। আমার কোনো কুটির নেই, আবাস নেই, সন্তান নেই এবং আমি বন্ধন হতে মুক্ত। দেবতা বললেন, আমি তোমার কোনটিকে কুটির বলছি, কোনটিকে আবাস বলছি, কোনটিকে বলছি সন্তান এবং বন্ধন কোনটিকে বলছি? ভগবান বললেন, তুমি মাতাকে কুটির বলছো, আবাস বলছো ভাড়াকে, সন্তান বলছো পুত্রকে আর তৃষ্ণাকে বন্ধন বলছো। দেবতা বললেন, সাধু ভন্তে, সত্যিই তোমার কোনো কুটির নেই, আবাস নেই, সন্তান নেই, তুমি বন্ধন হতে মুক্ত। 10. সমৃদ্ধি সূত্র। 20. শ্রাবস্তী নিদান। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহের তপোদারামে অবস্থান করছেন। তখন আয়ুষ্মান সমৃদ্ধি খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে তপোদায় গেলেন। স্নান শেষ করে অন্তর্বাস পরিধান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গা মুছতে লাগলেন। ঠিক সে সময় জনৈক দেবতা দিব্যজ্যোতিতে সমস্ত তপদা আলোকিত করে আয়ুষ্মান সমৃদ্ধির সামনে উপস্থিত হলেন। আর শূন্যে দাঁড়িয়ে সমৃদ্ধিকে গাথায় বললেন, হে ভিক্ষু, তুমি ভোগ, পঞ্চকামগুণ পরিভোগ না করে ভিক্ষাব্রত গ্রহণ করেছ। ভোগ করে ভিক্ষাব্রত গ্রহণ করনি। তুমি আগে ভোগ করে পরে ভিক্ষাব্রত গ্রহণ কর। সময় তো তোমার পালিয়ে যাচ্ছে না। উত্তরে সমৃদ্ধি বললেন, আমি কাল বা সময় তো জানি না, অর্থাৎ কোন মুহূর্তে আমার মৃত্যুর সময় আসবে, তা আমি জানি না,
কাল আচ্ছন্ন, কিছুতেই চর্মচক্ষুতে দেখা যায় না। সেই কারণে আমি ভোগ না করেই ভিক্ষাব্রত গ্রহণ করেছি, যাতে করে আমার কোনো সময় বৃথায় অতিবাহিত না হয়। অতঃপর সেই দেবতা মাটিতে দাঁড়িয়ে আয়ুষ্মান সমৃদ্ধিকে এরূপ বললেন, হে ভিক্ষু, তুমি বয়সে তরুণ, গাঢ় কৃষ্ণবর্ণের চুলবিশিষ্ট, প্রথম বয়সের ভরা যৌবন সমন্বিত, ইন্দ্রিয় সুখে নির্লিপ্ততা। তুমি মনুষ্যলোকের কাম্যসুখ ভোগ কর। মনুষ্য কাম্যসুখ পরিহার করে লোকোত্তর ধর্ম অনুসন্ধান করো না। সমৃদ্ধি বললেন, আমি তো লোকোত্তর ধর্ম পরিহার করে মনুষ্য কাম্যসুখ অনুসন্ধান করছি না। মনুষ্য কাম্যসুখ পরিহার করে সাংদৃষ্টিক, লোকোত্তর ধর্ম অনুসন্ধান করছি। ভগবান মনুষ্য কাম্যসুখকে নানা দুঃখে ভরা, উৎপীড়নদায়ক ও উপদ্রবময় বলে অভিহিত করেছেন। তার প্রবর্তিত এই ধর্ম স্বয়ং দেখার উপযুক্ত, অকালিক, এসে দেখার উপযুক্ত, নির্বাণে উপনীত করে এবং জ্ঞানীগণ কর্তৃক প্রত্যক্ষ উপলব্ধি করার উপযুক্ত ধর্ম। দেবতা বললেন, হে ভিক্ষু, কিভাবে ভগবান কালিক কাম্যসুখকে নানা দুঃখে ভরা, উৎপীড়নদায়ক ও উপদ্রবময় বলে অভিহিত করেছেন? আর কিভাবে তার প্রবর্তিত এই ধর্ম স্বয়ং দেখার উপযুক্ত, অকালিক, এসে দেখার উপযুক্ত, নির্বাণে উপনীত করে এবং জ্ঞানীগণ কর্তৃক প্রত্যক্ষ উপলব্ধি করার উপযুক্ত বলে বর্ণনা করেছেন? এই ধর্ম স্বয়ং দেখার উপযুক্ত, অকালিক এবং জ্ঞানীগণ কর্তৃক প্রত্যক্ষ উপলব্ধি করার উপযুক্ত বলে বর্ণনা করেছেন? সমৃদ্ধি বললেন, বন্ধু, আমি তো নবীন, অচির প্রব্রজিত, এই ধর্ম বিনয় নতুন আগত। কাজেই আমি এটা সবিস্তারে বলতে সক্ষম নই। ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ রাজগৃহের এই তপোদারামে অবস্থান করছেন, তুমি তার কাছে গিয়ে এই সম্বন্ধে জিজ্ঞেস করো। ভগবান যেভাবে বর্ণনা করবেন সেভাবে তা বুঝে নিবে। দেবতা বললেন, ভিক্ষু, ভগবানের কাছে উপস্থিত হওয়া আমাদের পক্ষে সহজ নয়, তিনি অন্য প্রভাবশালী দেবতাদের দ্বারা আবেষ্টিত। তুমি ভগবানকে এ সম্বন্ধে জিজ্ঞেস করো, যদি তুমি ভগবানের কাছে গিয়ে এ সম্বন্ধে জিজ্ঞেস কর, তাহলে ধর্ম শ্রবণের জন্য আমিও আসব। হ্যাঁ, বন্ধু, বলে আয়ুষ্মান সমৃদ্ধি দেবতার কথায় সায় দিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। আর ভগবানকে অভিবাদন করে একপাশে বসে পড়লেন। এবার আয়ুষ্মান সমৃদ্ধি ভগবানকে বললেন, ভন্তে, আজ আমি খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে তপোদায় গিয়েছিলাম। স্নান শেষ করে অন্তর্বাস পরিধান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গা মুছতে লাগলাম। ঠিক সে সময় ভন্তে, জনৈক দেবতা দিব্যজ্যোতিতে সমস্ত তপোদা আলোকিত করে আমার সামনে উপস্থিত হলেন। আর শূন্যে দাঁড়িয়ে আমাকে গাথায় বললেন, হে ভিক্ষু, তুমি ভোগ, পঞ্চকাম্বুন পরিভোগ না করে ভিক্ষাব্রত গ্রহণ করেছ। ভোগ করে ভিক্ষাব্রত গ্রহণ করনি। তুমি আগে ভোগ করে পরে ভিক্ষাব্রত গ্রহণ করো। সময় তো তোমার পালিয়ে যাচ্ছে না। ভন্তে, দেবতা এরূপ বললে আমি তাকে গাথায় এভাবে প্রত্যুত্তর দিলাম, আমি কাল বা সময় তো জানি না, অর্থাৎ কোন মুহূর্তে আমার মৃত্যুর সময় আসবে তা আমি জানি না। কাল আচ্ছন্ন, কিছুতেই চর্মচক্ষুতে দেখা যায় না। সেই কারণে আমি ভোগ না করেই ভিক্ষাব্রত গ্রহণ করেছি, যাতে করে আমার কোনো সময় বৃথায় অতিবাহিত না হয়। অতঃপর সেই দেবতা মাটিতে দাঁড়িয়ে আমাকে এরূপ বললেন, হে ভিক্ষু, তুমি বয়সে তরুণ, গাঢ় কৃষ্ণবর্ণের চুলবিশিষ্ট, ভরা যৌবন সমন্বিত, ইন্দ্রিয় সুখে নির্লিপ্ততা। তুমি মনুষ্যলোকের কাম্যসুখ ভোগ করো। কালিক, মনুষ্য কাম্যসুখ পরিহার করে সাংদৃষ্টিক, দিব্য কাম্যসুখ অনুসন্ধান করো না। দেবতা এরূপ বললে আমি তাকে এভাবে বললাম, আমি তো প্রত্যক্ষ, লোকোত্তর ধর্ম পরিহার করে ক্ষণিক, পঞ্চকাম্বন অনুসন্ধান করছি না। ক্ষণিক পরিহার করে প্রত্যক্ষই অনুসন্ধান করছি। ভগবান ক্ষণিক কাম্যসুখকে নানা দুঃখে ভরা, উৎপীড়নদায়ক ও উপদ্রবময় বলে অভিহিত করেছেন। তার প্রবর্তিত এই ধর্ম স্বয়ং দেখার উপযুক্ত, অকালিক, এসে দেখার যোগ্য, নির্বাণে উপনীত করে এবং জ্ঞানীগণ কর্তৃক জানার বা উপলব্ধি করার যোগ্য ধর্ম। আমি এরূপ বললে সেই দেবতা আমাকে বললেন, হে ভিক্ষু, কিভাবে ভগবান ক্ষণিক কাম্যসুখকে নানা দুঃখে ভরা, উৎপীড়নদায়ক ও উপদ্রবময় বলে অভিহিত করেছেন? আর কিভাবে তার প্রবর্তিত এই ধর্ম স্বয়ং দেখার যোগ্য, অকালিক, এসে দেখার যোগ্য, নির্বাণে উপনীত করে এবং জ্ঞানীগণ কর্তৃক জানার যোগ্য বলে বর্ণনা করেছেন? দেবতা এরূপ বলার পর আমি তাকে এভাবে বললাম, বন্ধু, আমি তো নবীন, অচির প্রব্রজিত, এই ধর্ম বিনয় নতুন আগত। কাজেই আমি এটা সবিস্তারে বলতে সক্ষম নই। ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ রাজগৃহের এই তপোদারামে অবস্থান করছেন, তুমি তার কাছে গিয়ে এই সম্বন্ধে জিজ্ঞেস করো। ভগবান যেভাবে বর্ণনা করবেন সেভাবে তা বুঝে নিবে। আমি এরূপ বলার পর দেবতা আবার আমাকে বললেন, ভিক্ষু, ভগবানের কাছে উপস্থিত হওয়া আমাদের পক্ষে সহজলভ্য নয়, তিনি অন্য প্রভাবশালী দেবতাদের দ্বারা আবেষ্টিত। তুমি ভগবানকে এ সম্বন্ধে জিজ্ঞেস কর, যদি তুমি ভগবানের কাছে গিয়ে এ সম্বন্ধে জিজ্ঞেস কর, তাহলে ধর্ম শ্রবণের জন্য আমিও আসব। ভন্তে, যদি সেই দেবতার এখানে আসার কথা সত্য হয়, তবে তিনি অদূরেই রয়েছেন। এই কথা বলতেই সেই দেবতা আয়ুষ্মান সমৃদ্ধিকে বলে উঠলেন, ভিক্ষু, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, আমি এখানেই উপস্থিত রয়েছি। অতঃপর ভগবান সেই দেবতাকে গাথায় বললেন।
সত্যগুণ সংজ্ঞা সংযুক্ত, অর্থাৎ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান পঞ্চস্কন্ধ বলে অভিহিত পঞ্চস্কন্ধে প্রতিষ্ঠিত। এই পঞ্চস্কন্ধ সম্বন্ধে সম্যক জ্ঞান না থাকায় মৃত্যুর মুখে পতিত হয়, সহজ কথায় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত থাকে। যিনি পঞ্চস্কন্ধ সম্যকভাবে জ্ঞাত হন, তিনি সত্য বা ব্যক্তির অস্তিত্ব প্রকাশ করার মতন কিছু আছে বলে মনে করেন না। তখন তার রাগ, দ্বেষ, মোহ, তৃষ্ণা থাকে না। এসব পাপ যে থাকবে তার কোনো কারণও নেই। হে যক্ষ, যদি তুমি আমার এই কথা বুঝে থাকো তো বলো দেখি। দেবতা বললেন, ভদন্ত, ভগবানের এই সংক্ষিপ্ত ভাষণের মর্মার্থ আমি সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। ভন্তে, আমাকে তেমনভাবে বলুন যাতে আপনার সংক্ষিপ্ত ভাষণের মর্মার্থ সুস্পষ্টভাবে বুঝতে পারি। ভগবান বললেন, যেজন নিজকে সম, বিশিষ্ট বা শ্রেষ্ঠ ও হীন বলে মনে করে তজ্জন্য সে বিবাদে লিপ্ত হয়। এই 3 প্রকার অহংকারে যিনি অকম্পিত থাকেন তার মনে সম, শ্রেষ্ঠ ও হীন বলে ধারণা জন্মে না। হে যক্ষ, যদি তুমি এই কথা বুঝে থাকো তো বলো দেখি। দেবতা বললেন, ভদন্ত, ভগবানের এই সংক্ষিপ্ত ভাষণের মর্মার্থ আমি সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। ভন্তে, আমাকে তেমনভাবে বলুন যাতে আপনার সংক্ষিপ্ত ভাষণের মর্মার্থ সুস্পষ্টভাবে বুঝতে পারি। ভগবান বললেন, যিনি ক্ষীণাস্ব হয়ে প্রাকৃতজনের আখ্যা পরিত্যাগ করেছেন, মানাতীত হয়েছেন, এই নাম রূপের প্রতি তৃষার বন্ধন ছিন্ন করেছেন, সেই গ্রন্থি হীন ও দুঃখোত্তীর্ণ নিষ্পৃহ ব্যক্তির গতি ইহলোক পরলোক তথা সমস্ত ভবে অন্বেষণ করে দেব মনুষ্যগণে জানতে পারে না। যক্ষ, যদি তুমি আমার এই কথা বুঝে থাকো তো বলো দেখি। দেবতা বললেন, ভগবান, আমি আপনার এই সংক্ষিপ্ত ভাষণের মর্মার্থ এরূপে বুঝেছি। জগতে কায় বাক্য মনে কোনো প্রকার পাপ না করা, কামনা বাসনা পরিত্যাগ করে স্মৃতিমান সম্প্রজ্ঞ হয়ে অনর্থকারী দুঃখকে সেবন বা আলিঙ্গন না করা। নন্দন বর্গ সমাপ্ত। স্মারক গাথা। নন্দন, আনন্দ, পুত্রসম নেইয়ার। ক্ষত্রিয়, শব্দায়িত আলস্য ও দুষ্কর। লজ্জা, কুটির মিলে নবম, সমৃদ্ধিসহ দশম। শেল বর্গ 1। শেল সূত্র 21। শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে সেই দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন। শেলবিদ্ধ ও প্রজ্জ্বলিত মস্তকের ন্যায় ভিক্ষুক কামরাগ প্রহীনের জন্য স্মৃতিমান হয়ে অবস্থান করবে। ভগবান বললেন, শেলবিদ্ধ ও প্রজ্জ্বলিত মস্তকের ন্যায় ভিক্ষু সৎকায় দৃষ্টি, আত্মবাদ, প্রহীনের জন্য স্মৃতিমান হয়ে অবস্থান করবে। 2। স্পর্শসূত্র 22। শ্রাবস্তি নিদান। দেবতা বললেন, যে কর্মকে স্পর্শ করে না তাকে কর্মফল স্পর্শ করে না। কর্ম স্পর্শকারীকে কর্মফল স্পর্শ করবেই করবে। তদ্ধেতু অপ্রদুষ্ট বা ধার্মিক ব্যক্তির প্রতি অন্যায় আচরণে দোষীকে দুষ্কর্মের বিপাক ফল স্পর্শ করে। ভগবান বললেন, যে ব্যক্তি শুদ্ধ, নিষ্কলঙ্ক বা নির্দোষ পুরুষের প্রতি অন্যায় আচরণ করে সেই মূর্খের কাছে পাপ বাতাসের প্রতিকূলে নিক্ষিপ্ত সূক্ষ্ম ধূলির মতন নিজের শরীরে এসে পড়ে। 3। জটাসূত্র 23। শ্রাবস্তি নিদান। দেবতা বললেন, অন্তরের জটা তৃষ্ণা, বাইরের জটা সেই জটাজালে আবদ্ধ সত্যগণ। হে গৌতম, তোমাকে জিজ্ঞেস করছি, কে এই জটাজাল ছিন্ন করেন? ভগবান বললেন, বীর্যবান, দক্ষ ও সপ্রাজ্ঞ ভিক্ষুশীলে প্রতিষ্ঠিত হয়ে চিত্তকে ভাবনায় রত করে জ্ঞানের গভীরে নিমগ্ন হন। সেই শুদ্ধাত্ম ব্যক্তিই জটাজাল ছিন্ন করেন। যাদের রাগ, দেশ, অবিদ্যা বা অজ্ঞানতা বিদূরিত, সেই ক্ষীণাসব অর্হন জটাজাল ছিন্ন। যেখানে নামরূপ, প্রতীক, প্রতিসংজ্ঞাপ সে সত্যগণ কাম্ভবে জন্মগ্রহণ করে। তাই এখানে প্রতীক বলতে কাম্ভবকে বুঝানো হয়েছে, ও রূপসংজ্ঞা, রূপভব নামে উক্ত ত্রিভব নিঃশেষে ধ্বংস হয়, সেই নির্বাণ লাভে জটাজাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 4। মনোনিবারণ সূত্র 24। শ্রাবস্তি নিদান। দেবতা বললেন, যে যে বিষয়, সেটা পাপজনক হোক বা পুণ্যজনক হোক, হতে মনকে নিবৃত করা হয়, সে বিষয় হতে দুঃখ উৎপন্ন হয় না। সব বিষয় হতে মনকে নিবৃত করবে, তাতে সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। ভগবান বললেন, সব বিষয় হতে মনকে নিবৃত করবে, তবে আত্মসংযত মনকে নিবৃত করবে না। যে যে বিষয় হতে পাপ উৎপন্ন হয়, সে বিষয় হতে মনকে নিবৃত করবে। 5। অর্হৎ সূত্র 25। শ্রাবস্তি নিদান। দেবতা বললেন, যে ভিক্ষু অর্হৎ, প্রীতি বা কর্তব্য সমাপ্তকারী, ক্ষীণাস্ব ও অন্তিম দেহধারী, তিনি কি, আমি বলছি, আমাকে বলছে, এরূপ বলেন? ভগবান বললেন, যে ভিক্ষু অর্হৎ, কর্তব্য সমাপ্তকারী, ক্ষীণাস্ব ও অন্তিম দেহধারী, সে ভিক্ষুও, আমি বলছি, আমাকে বলছে, বলে থাকেন। তবে সাধারণ প্রচলিত নিয়মে অভিজ্ঞ সেই ভিক্ষু জগতে ব্যবহারিক ক্ষেত্রে শুধু ভাষা প্রয়োগে আমি, আমার শব্দ ব্যবহার করেন। দেবতা বললেন, যে ভিক্ষু অর্হৎ, প্রীতি বা কর্তব্য সমাপ্তকারী, ক্ষীণাস্ব ও অন্তিম দেহধারী, সেই ভিক্ষুও কি মান বা অহংকারে উপগত হয়ে আমি বলছি, আমাকে বলছে, এরূপ বলেন? ভগবান বললেন, মান প্রহীনের দরুন কোনো গ্রন্থি নেই, সব মানগ্রন্থি বিনষ্টকারী সেই মানাতীত ধীসম্পন্ন এবং জ্ঞানী ভিক্ষুও, আমি বলছি, এসব
তবে সাধারণ প্রচলিত নিয়মে অভিজ্ঞ সেই ভিক্ষু জগতে ব্যবহারিক ক্ষেত্রে শুধুমাত্র ভাষা প্রয়োগে আমি আমার শব্দ ব্যবহার করেন। 6. উদ্ভাসিত সূত্র। 26. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, জগতে কয়টি জ্যোতিষ্ক যা দ্বারা জগৎ উদ্ভাসিত হয়? তা ভগবানকে জিজ্ঞেস করতে এসে কিভাবে আমি জানব? ভগবান বললেন, 4টি জ্যোতিষ্ক জগতে বিদ্যমান, পঞ্চম জ্যোতিষ্ক নেই। সূর্য দিনের বেলায় আলো প্রদান করে, চন্দ্র রাতে দীপ্তিমান হয়, অগ্নি দিনে ও রাতে সর্বত্র প্রজ্বলিত হয়। জ্যোতিষ্কদের মধ্যে সম্বুদ্ধই শ্রেষ্ঠ, তার জ্ঞানরশ্মি অনুত্তর বা অতুলনীয়। 7. স্রোত সূত্র। 27. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, কিরূপে সংসার স্রোত নিবৃত হয়, কোথায় সংসার স্রোত প্রবাহিত হয় না, কোথায় নাম রূপ সম্পূর্ণরূপে রুদ্ধ বা নির্মূল হয়? ভগবান বললেন, যে আপ বা জল, মাটি, অগ্নি ও বাতাস দৃঢ়বদ্ধ থাকে না, সহজ কথায় প্রতিষ্ঠাপ্রাপ্ত হয় না, সেখানে নির্বাণে সংসার স্রোত নিবৃত হয়, সংসার স্রোত প্রবাহিত হয় না এবং নামরূপ সম্পূর্ণরূপে রুদ্ধ হয়। 8. মহাধ্বনি সূত্র। 28. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, মহাধ্বনি ঐশ্বর্যশালী রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয়গণ ভোগবাসনায় অতৃপ্ত হয়ে একে অপরের ভোগৈশ্বর্যের প্রতি প্রলোভিত দৃষ্টি পোষণ করেন। এভাবে তারা ভোগবাসনায় প্রলুব্ধ ও ভবস্রোত অনুসরণকারী হলে জগতেকে তৃষ্ণা পরিত্যাগ করেছেন, আর জগতে বীতস্পৃহ ব্যক্তিই বা কে? ভগবান বললেন, যারা প্রিয় স্ত্রীপুত্র, পশুসম্পদ ও গৃহ বিসর্জন দিয়ে প্রব্রজিত হয়ে রাগ, দেশ, অজ্ঞানতা বিদূরিত করে ক্ষীণাসব অর্হত হয়েছেন, জগতে তারাই একমাত্র বীতস্পৃহ ব্যক্তি। 9. চতুচক্র সূত্র। 29. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, হে মহাবীর, 4টি চক্রবিশিষ্ট, দাঁড়ান, গমন, শয়ন, উপবেশনে 4টি ঈর্জাপথি 4টি চক্র, নবদ্বারযুক্ত, অসুচিপূর্ণ, লোভযুক্ত ও পঙ্কজাত তথা কদর্যপূর্ণ মাতৃকুক্ষিতে যার দেহের যাত্রা বা শেষফল কি প্রকারে হবে? ভগবান বললেন, অনুরাগ, ভোগবাসনার স্পৃহা, আকাঙ্ক্ষা, লোভ ও পাপ ছিন্ন করে সমূলে তৃষ্ণা ধ্বংস করে দেহের শেষফল হবে। 10. এনিজঙ্ঘা সূত্র। 30. শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, এনি মৃগের মতো সুগঠিত জঙ্ঘাবিশিষ্ট, বীর্যবান, অল্পাহারী, অললোভ, কামে অনাসক্ত। ভগবান বললেন, জগতে পঞ্চকামগুণ এবং ষষ্ঠ মন বলে যে জ্ঞাপন করা হয়, তাতে আমোদ বা আসক্তি পরিত্যাগ করে দুঃখ থেকে মুক্তি লাভ হয়। শেল বর্গ সমাপ্ত। স্মারক গাথা। শেল, স্পর্শ, জটা আর মনোনিবারণ। অর্হৎ, জ্যোতি, স্রোত ও মহাধ্বনি। চতুচক্র নবম, এনি মৃগসহ দশম। 4. সদালাপ কায়িক বর্গ। 1. সৎপুরুষ সূত্র। 31. আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তীতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীকর্তৃক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছেন। তখন সদালাপা কায়িক নামক একদল দেবতা রাতের শেষ জামে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে ভগবানের সমীপে উপস্থিত হলেন, আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে দাঁড়ালেন। তাদের একজন ভগবানের কাছে এই গাথা বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে বা ঘনিষ্ঠতা বাড়াবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে শুভ বা পুণ্য হয়, কিছুতেই পাপ হয় না। অতঃপর অন্য দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে প্রজ্ঞা লাভ হয়, প্রজ্ঞা ছাড়া অন্য কিছু লাভ হয় না। অপর এক দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে শোকের মধ্যেও শোক করে না বা শোক সংবরণ করা যায়। আরেক দেবতা ভগবানের সম্মুখে এই গাথা বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে আত্মীয় স্বজনের মাঝে আলোকিত হওয়া যায়। অন্য এক দেবতা ভগবানের সমীপে বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে সত্যগণ সুগতি স্বর্গপ্রাপ্ত হয়। তাদের মধ্যে এক দেবতা এই গাথা ভগবানের সমীপে বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে সত্যগণ সুখ শান্তিতে থাকেন। অবশেষে অন্য এক দেবতা ভগবানের সমীপে এরূপ বললেন, ভগবান, এদের মধ্যে কার বাক্য সুভাষিত? এবার ভগবান উত্তরে বললেন, পর্যায়ক্রমে প্রত্যেকের বাক্য সুভাষিত। তবে আমার বাক্য শোনো, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তিলাভ হয়। ভগবান এরূপ বললেন, আর সে দেবতাগণ প্রীতমনে ভগবানকে শ্রদ্ধাভিবাদন ও প্রদক্ষিণ করে তথায় অদৃশ্য হলেন। 2. মাৎসর্য সূত্র। 32. একসময় ভগবান শ্রাবস্তীতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী কর্তৃক দানকৃত জেতবন বিহারে অবস্থান করছেন। তখন সদালাপা কায়িক নামক একদল দেবতা রাতের শেষ প্রহরে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে ভগবানের সমীপে উপস্থিত হলেন, আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে দাঁড়ালেন।
তাদের মধ্যে এক দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন, মাৎসর্য বা কৃপণতা ও প্রমাদের হেতুতে দান দেওয়া হয় না। পুণ্যকামী বিজ্ঞ ব্যক্তির দান দেওয়া উচিত। অপর দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন, কৃপণ ব্যক্তি যে ভয়ে ভীত হয়ে দান দেয় না, দান না দেওয়ার সে ভয়েই তাকে হতভাগ্য করে। কৃপণ ব্যক্তি দান দিতে যে ক্ষুধা পিপাসাকে ভয় করে, সে ক্ষুধা পিপাসা ইহ পরলোকে তাকেই স্পর্শ করে। তজ্জন্য কৃপণতা মল পরিত্যাগ করে উদার চিত্তে দান দেওয়া উচিত। পুণ্যকর্ম সত্যগণকে পরলোকে সুখলাভে সহায়তা করে। অতঃপর এক দেবতা ভগবানের সম্মুখে এই গাথা বললেন, দুর্গম গিরি কান্তার পথে সহযাত্রীদের মাঝে স্বীয় খাদ্য বন্টনের মতো যারা নিজের সামান্য সম্পদ থেকে দান করেন, তারা অপুণ্যলাভী মৃতদের মধ্যে অমর হন। এটাই সনাতন বা চিরকালীন ধর্ম। এই জগতে কেউ নিজের সামান্য মাত্র সম্পদ থেকে দান করেন, আর কেউ অনেক ধন সম্পদ থাকার পরও দান করে না। তবে হ্যাঁ, সামান্য থেকে প্রদত্ত দান হাজার দান ফলের সাথে বিবেচিত হয়। অন্য দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন, দুর্দেয় দানকারী ও দুষ্কর পুণ্যকর্মাদের আচরিত কর্ম অসৎপুরুষেরা সম্পাদন করে না। সৎ পুরুষগণের আচরিত ধর্ম পালন বা অনুসরণ করা সুকঠিন। তাই তো ইহলোক থেকেই সৎ ও অসৎ ব্যক্তিগণের আলাদা আলাদা গতি নির্ধারিত হয়। অসৎ ব্যক্তিরা মরণের সঙ্গে সঙ্গে নরকে গমন করে, আর সৎ ব্যক্তিগণ সুগতি স্বর্গপ্রায়ণ হয়। অবশেষে আরেক দেবতা ভগবানের সমীপে এরূপ বললেন, ভগবান, এদের মধ্যে কার বাক্য সুভাষিত? উত্তরে ভগবান বললেন, পর্যায়ক্রমে এদের প্রত্যেকের বাক্য সুভাষিত। তবে আমার বাক্য শোনো। যে ব্যক্তি কঠিন কষ্টে অর্থোপার্জনে স্ত্রীপুত্রের ভরণ পোষণ করেও ধর্মপথে চলে আর নিজের সামান্য থাকা সত্ত্বেও দান করে, হাজার লক্ষ দানকারীর দানও তাদৃশ দানের 16 ভাগের 1 ভাগ হয় না। তাদের অন্য এক দেবতা ভগবানকে জিজ্ঞেস করলেন, কি কারণে হাজার লক্ষ দানকারীর বিপুল মহাযজ্ঞ ধর্মপথে থেকে প্রদত্ত দানের 16 ভাগের 1 ভাগ হয় না? ভগবান এবার বললেন, জগতে কেউ কেউ কায় বাক্য মনে অর্ধম পথে চলে অপর প্রাণীকে কেটে, অর্থাৎ প্রাণীর অঙ্গ ছেদন করে, হত্যা করে ও শোকগ্রস্ত করে দান দেয়। তাদের সেই অশ্রুসিক্ত দণ্ডযুক্ত দানফল কিছুতেই ধার্মিকভাবে প্রদত্ত দানের সমান হয় না। এই কারণে হাজার লক্ষ দানকারীর সে মহাযজ্ঞ ধর্মপথে থেকে প্রদত্ত দানের 16 ভাগের 1 ভাগ হয় না। 3. সাধুসূত্র 33 শ্রাবস্তি নিদান। একদা সদালাপা কায়িক নামক একদল দেবতা রাতের শেষভাগে পুরো জেদবন দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে দাঁড়ালেন। সে অবস্থায় একজন দেবতা ভগবানের কাছে এই ভাবপ্রবণ বাক্য প্রকাশ করলেন, প্রভু, দান দেওয়া উত্তম। কৃপণতা ও প্রমাদের কারণে দান দেওয়া হয় না। পুণ্যকামী বিজ্ঞ ব্যক্তির দান দেওয়া উচিত। অন্য এক দেবতা ভগবানের কাছে এই ভাবপ্রবণ বাক্য বললেন, প্রভু, দান দেওয়া উত্তম। সামান্য থাকলেও দান দেওয়া ভালো। জগতে কেউ কেউ নিজের সামান্য ধনসম্পদ থেকেও দান করেন, আর কেউ কেউ বহু ধনসম্পদ থাকা সত্ত্বেও দান দেয় না। সামান্য ধনসম্পদ থেকে প্রদত্ত দানের ফল হাজার দানের সমান হয়। আরেক দেবতা ভগবানের সম্মুখে এই ভাবপ্রবণ বাক্য বললেন, প্রভু, দান দেওয়া উত্তম। সামান্য ধনসম্পদ থাকলেও দান দেওয়া উচিত। শ্রদ্ধা সহকারে দান দেওয়া উত্তম। যুদ্ধে যেমন অল্পসংখ্যক বীরযোদ্ধা বহুসংখ্যক ভীর যোদ্ধাকে পরাজিত করে, তেমনি শ্রদ্ধাবান ব্যক্তি শ্রদ্ধা সহকারে সামান্য দান করেও তদ্বারা পরকালে সুখী হন। অতঃপর অন্য দেবতা ভগবানের সমীপে এই ভাবপ্রবণ বাক্য বললেন, প্রভু, দান দেওয়া উত্তম। সামান্য থাকলেও দান দেওয়া উচিত। শ্রদ্ধায় প্রদত্ত দান উত্তম। তবে ধর্মদ্রষ্টা আর্যপুদ্গলকে দান দেওয়া শ্রেয়। যে ব্যক্তি দৃঢ়বীর্যের দ্বারা বা বহু কষ্টে অধিগত ভোগসম্পদ থেকে ধর্মদ্রষ্টা আর্যপুদ্গলকে দান করেন, তিনি ভয়ানক যমের বৈতরণী যমলোকের দ্বারস্থ নদী জয় করে দিব্যধামে উপনীত হন। অপর দেবতা ভগবানের সকাছে এই ভাবপ্রবণ বাক্য বললেন, প্রভু, দান দেওয়া উত্তম। সামান্য থাকা সত্ত্বেও দান দেওয়া উচিত। শ্রদ্ধা সহকারে প্রদত্ত দান উত্তম। তবে ধর্মদ্রষ্টা আর্যপুদ্গলকে দান দেওয়া শ্রেষ্ঠ। দান ও দানের উপযুক্ত পাত্র বিবেচনা করে দেওয়া দানও শ্রেষ্ঠ হয়। এই বিবেচনা করে দেওয়া দান সুগত প্রশংসিত। এই জগতে যারা দাক্ষিণ্যের উপযুক্ত, তাদেরকে দান দিলে উর্বর জমিতে বপিত বীজের মতো মহাফল লাভ হয়। অন্য একটি দেবতা ভগবানের কাছে এই ভাবপ্রবণ বাক্য বললেন, প্রভু, দান দেওয়া উত্তম। সামান্য থাকা সত্ত্বেও দান দেওয়া উচিত। শ্রদ্ধায় প্রদত্ত দান উত্তম, তবে ধর্মদ্রষ্টা আর্যপুদ্গলকে দেওয়া দান শ্রেষ্ঠ। বিবেচনা করে দেওয়া দানও শ্রেষ্ঠ। প্রাণীগণের প্রতি সংযত আচরণ বা দয়াশীল হওয়া উত্তম। যিনি প্রাণীর প্রতি অহিংসক ও পরনিন্দার ভয়ে পাপকর্ম সম্পাদন করেন না, সেই সাধু ব্যক্তি ভয়েই পাপ থেকে বিরত থাকেন। বিজ্ঞগণ তজ্জন্য সেই পাপভীরকেই প্রশংসা করেন, পাপসুরকে নয়। 1. প্রদীপ্ত সূত্র 41 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর দানকৃত জেতবন বিহারে অবস্থান করছেন।
তখন জনৈক দেবতা রাতের শেষ প্রহরে পুরো জেতবন দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে উপস্থিত হলেন। অমনি ভগবানকে শ্রদ্ধাভিবাদন করে একপার্শ্বে দাঁড়ালেন। একপার্শ্বে দাঁড়িয়ে ভগবানের সমীপে এই গাথা ভাষণ করলেন। গৃহ প্রজ্বলিত হবার সময় বা গৃহদাহের সময় যে বস্তু সমুদয় গৃহ হতে বের করে নেওয়া হয় সেগুলো গৃহস্থের উপকারে আসে, কিন্তু যেগুলো পুড়ে যায় সেগুলো আর কোনো কাজে লাগে না। এভাবে জগৎ প্রজ্বলিত এই জ্বলন্ত সংসার থেকে নিজ সম্পদ দানের দ্বারা বের করে নেওয়া উচিত। দান দেওয়া বস্তুই উত্তমরূপে রক্ষিত থাকে। প্রদত্ত দান সুখ ফলদায়ক হয়, দান না দেওয়া বস্তু তেমন সুখ ফলদায়ক হয় না। সেগুলো চোরেরা হরণ করে, রাজা বাজেয়াপ্ত করে, অগ্নিদগ্ধ করে, নানা কারণে বিনষ্ট হয় আর মৃত্যুকালে সে সম্পদ তো শরীরের সাথে ত্যাগ করতে হয়। এসব জ্ঞাত হয়ে পণ্ডিত ব্যক্তি জীবিত থাকতে নিজেও ভোগ করে আর সাধুসন্তজনকেও দান দেয়। সাধ্যানুসারে দান করে আর নিজে ভোগ করে তিনি আনন্দের সাথে স্বর্গে উপনীত হন। 2. কি দানকারী সূত্র 42। দেবতা বললেন, কি দানকারী বলদাতা হন, কি দানকারী বর্ণদাতা হন, কি দানকারী সুখদাতা হন, কি দানকারী চক্ষুদাতা হন এবং কিরূপে সর্বদাতা হওয়া যায়? আমার এই প্রশ্নের উত্তর বলুন। ভগবান বললেন, অন্নদানে বলদাতা হন, বস্ত্রদানে বর্ণদাতা হন, যান দানে সুখদাতা হন এবং প্রদীপ দানে চক্ষুদাতা হন। যিনি ভাবনাকুটির দান করেন তিনি সর্বদাতা হন। যিনি ধর্মানুশাসন বা ধর্মত উপদেশ ও শিক্ষা দেন তিনি অমৃতদাতা হন। 3. অন্য সূত্র 43। দেবতা বললেন, দেব মনুষ্য সকলেই অন্ন তথা আহারকে সমাদর করেন। কোন প্রাণী আহারকে সমাদর করে না? যিনি শ্রদ্ধার সাথে প্রসন্ন চিত্তে অন্ন দান করেন ইহ পরলোকে সবাই তার গুণ কীর্তন করে থাকে। তজ্জন্য কৃপণতা ও স্বার্থপরতা পরিত্যাগ করে দান করা কর্তব্য। সত্যগণকে পুণ্যগুলো পরলোকে সুগতি স্বর্গে প্রতিষ্ঠা করে। 4. একমূল সূত্র 44। দেবতা বললেন, তৃষ্ণা ও অজ্ঞানতা একমূল বিশিষ্ট শাশ্বত ও উচ্ছেদ দৃষ্টিরূপ 2 আবর্তযুক্ত এবং রাগ দেশ মোহরূপ ত্রিমল সম্পৃক্ত অধ্যাত্ম ও বাহ্যিক আয়তনরূপ 12 কারণ বিশিষ্ট পুনর্জন্ম গ্রহণের চক্র ও অতল ভবসমুদ্র অষ্টাঙ্গিক মার্গরূপ সেতু অবলম্বনে ঋষি উত্তীর্ণ হয়েছেন। 5. অনং সূত্র 45। দেবতা বললেন, উৎকৃষ্ট নামধারী সূক্ষ্মার্থদর্শী প্রজ্ঞাদাতা কামালয়ে অনাসক্ত আর্যপথচারী সর্বজ্ঞ সুপ্রাজ্ঞ মহর্ষিকে দর্শন করুন। 6. অপ্সরা সূত্র 46। দেবতা বললেন, অপ্সরাগণের গীতবাদ্যের শব্দে মুখরিত ও পিশাচ আশ্রিত বন মুগ্ধকর। ভবিষ্যতের অর্থাৎ সংসারের প্রতি মোহ ভঙ্গ করে নির্বাণের পানে যাত্রা কিরূপ হবে? ভগবান বললেন, সে পথ সোজা, সেদিকে ভয়শূন্য। সে যাত্রাপথের রথ শব্দহীন তবে ধর্মচক্র সংযুক্ত, পাপে ঘৃণা তার আলম্বন, স্মৃতি তার বেষ্টিত আবরণ, সম্যক দৃষ্টি তার পুরাগামী, অশ্ব এবং ধর্মকে আমি সারথি বলি। যে নারী বা পুরুষ এতাদৃশ জানে আসীন সেই যান যোগে নির্বাণেরই নিকটে রয়েছেন। 7. বৃক্ষরোপণ সূত্র 47। দেবতা বললেন, কাদের দিবারাত্রি পুণ্য বর্ধিত হয়? কারা ধর্মস্থ শীলসম্পন্ন ও স্বর্গগামী হয়? ভগবান বললেন, যারা জনসাধারণের হিতার্থে ফুল ও ফলের উদ্যান রচনা করেন, চৈত্য চংক্রমণস্থান কুটির গুহা রাস্তা ও যেখানে লোকজন বিশ্রাম করেন সে স্থান ছায়াযুক্ত বৃক্ষ রোপণ করেন, সেতু নির্মাণ করেন এবং জলছত্র জলাশয় ও পান্থনিবাস দান করেন, তাদের দিবারাত্রি সর্বদাই পুণ্য বর্ধিত হয়। আর যারা এরূপ পুণ্যকর্ম করে 10 কুশল ধর্ম পূরণ করে ধর্মে স্থিত থাকেন সেই ব্যক্তিগণ ধর্মস্থ শীলসম্পন্ন ও স্বর্গগামী হন। 8. জেতবন সূত্র 48। দেবতা বললেন, ভিক্ষুসংঘ নিবেশিত ও ধর্মরাজ বুদ্ধ বাসকৃত এই জেতবন আমার প্রীতিজনক। কর্ম বিদ্যা ধর্ম সমাধি সংযুক্ত ধর্ম ও শীলময় জীবনী উত্তম। এসব দ্বারা মানুষ শুদ্ধ হয়, গোত্র ও ধন দ্বারা নয়। তাই জ্ঞানী ব্যক্তি নিজের হিত দর্শনে যথাযথভাবে পরীক্ষা করে ধর্মাচরণ করা উচিত। প্রজ্ঞা শীল ও উপশান্তিতে সারিপুত্রই শ্রেষ্ঠ। যে ভিক্ষু নির্বাণের পারে উপনীত তিনিও তার অনুবর্তী। 9. মাৎসর্য সূত্র 49। দেবতা বললেন, এই জগতে যারা মাৎসর্যপ্রায়ণ কৃপণ তিরস্কারকারী এবং অন্য দাতাদের দানের অন্তরায়কারী তাদের কিরূপ বিপাক হয়? তাদের পরকাল কিরূপ? তা ভগবানকে জিজ্ঞেস করতে এসেছি।
কিরূপে তা জানতে পারি? ভগবান বললেন, এই জগতে যারা মৎসরী বা ঈর্ষাকারী, কৃপণ, তিরস্কারকারী ও দানের অন্তরায়কারী তারা নরক, তির্যকজনী ও যমলোকে জন্মগ্রহণ করে। যদি মনুষ্যকুলে জন্ম নেয় তাহলে দরিদ্রকুলে জন্মগ্রহণ করে, যেখানে অন্নবস্ত্র, ভোগ বিলাস কষ্টে লাভ হয়। সেই হতভাগ্য মুরুগণ পরের কাছে ভিক্ষা করে, তবুও তাদের লাভ হয় না। ইহজীবনে এরূপ পাপফল ভোগ করে আর পরকালে দুর্গতি প্রাপ্ত হয়। দেবতা বললেন, এ তো এরূপে জানলাম। হে গৌতম, এবার অন্য প্রশ্ন করছি, যারা মনুষ্যজন্ম লাভ করে বদান্য, অকৃপণ এবং বুদ্ধ ধর্মসংঘের প্রতি প্রসন্ন ও গভীর শ্রদ্ধাপরায়ণ, তাদের পরিণতি কিরূপ? তাদের পরকালই বা কিরূপ? ভগবান বললেন, যারা মনুষ্য জন্ম লাভ করে বদান্য, অকৃপণ এবং বুদ্ধ ধর্ম সংঘের প্রসন্ন ও গভীর শ্রদ্ধাপরায়ণ, তারা স্বর্গে গমন করে, স্বর্গকে উজ্জ্বল করে। আর যদি মনুষ্যকুলে জন্ম হয় তাহলে ধনাঢ্য পরিবারে জন্ম নেয়, যেখানে সহজেই অন্য বস্ত্র, ভোগ বিলাস লাভ হয়। পরনির্মিত বশবর্তী নামক দেবতাদের মতো তারা আনন্দ উপভোগ করেন। ইহলোকে এই সুফল আর পরকালে সুগতি লাভ হয়। 10 ঘটিকার কুম্ভকার সূত্র 50 দেবতা বললেন, 7 জন ভিক্ষু দেহত্যাগের পর ব্রহ্মলোকে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রাগ, দেশ, মোহ ও তৃষ্ণা ক্ষয় হয়ে সত্যভূমি উত্তীর্ণ হন। কারা মর্তের দূরতিক্রম্য তৃষ্ণাস্রোত উত্তীর্ণ হয়েছেন এবং কারা মনুষ্যদেহ ত্যাগ করে দিব্যাযোগ 8 অতিক্রম করেছেন? ভগবান বললেন, উপক, গলগণ্ড, পুক্কুসাতি, ভদ্দিয়ে, খণ্ডদেব, বাহুর্গ্নি, পিঙ্গিয়ে এরা সকলেই মনুষ্যদেহ ত্যাগ করে দিব্যাযোগ অতিক্রম করেছেন। মারপাশমুক্ত যে ভিক্ষুকদের সম্পর্কে তুমি নিপুণভাবে উক্তি করেছ, তারা কার ধর্ম জ্ঞাত হয়ে ভববন্ধন ছিন্ন করেছেন? দেবতা বললেন, যার ধর্ম জ্ঞাত হয়ে তারা ভববন্ধন ছিন্ন করেছেন, তিনি ভগবান ছাড়া কেউই নন এবং তা আপনার শাসন ছাড়াও নয়। যেখানে যে ধর্ম আচরণে নাম রূপ সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়, সেই ধর্ম ইহলোকে জ্ঞাত হয়ে তারা ভববন্ধন ছিন্ন করেন। ভগবান বললেন, তুমি তো বেশ দুর্জ্ঞেয়, দুর্বোধ্য গম্ভীর বাক্য বলেছ। কার ধর্ম জ্ঞাত হয়ে এমন বাক্য উচ্চারণ করেছ, বল তো দেখি। দেবতা বললেন, পুরাকালে আমি বেহলিঙ্গ গ্রামে কাশ্যপ বুদ্ধের উপাসক, পিতামাতার ভরণ পোষণকারী, কামভোগ বিরত সাত্ত্বিক ব্রহ্মচারী কুম্ভকার ছিলাম। সে সময় আপনি ছিলেন আমার প্রতিবেশী ও বাল্যবন্ধু। সেই আমি এই 7 জন রাগ, দেশ, মোহ ও তৃষ্ণা ক্ষয়কারী বিমুক্ত ভিক্ষুকদের জানি। ভগবান বললেন, হে ভাগ্যবান, তুমি যেভাবে বলেছ তাই বটে। সে সময় তুমিই ছিলে বেহলিঙ্গ গ্রামে কাশ্যপ বুদ্ধের উপাসক, পিতামাতার ভরণ পোষণকারী ও কামভোগ বিরত সাত্ত্বিক ব্রহ্মচারী কুম্ভকার। আরও ছিলে আমার প্রতিবেশী এবং বাল্যবন্ধু। এভাবে ভাবিতাত্ত্ব অন্তিম দেহধারী উভয় পুরানো বন্ধুর মিলন হয়। প্রদীপ্ত বর্গ সমাপ্ত। স্মারক গাথা। প্রদীপ্ত, কি দানকারী, একমূল ও অনম। অপ্সরা, বৃক্ষরোপণ, জেদবন, মাৎসর্য সাথে ঘটিকার। হরণ করা দুঃসাধ্য, চোরের দুঃসাধ্য। ভগবান বললেন, শীল বা চারিত্রিক পরিশুদ্ধতা বৃদ্ধকাল পর্যন্ত শোভন হয়ে থাকে। অন্তরে শ্রদ্ধা প্রতিষ্ঠিত হওয়া উত্তম। নরগণের রত্ন বা শ্রেষ্ঠধন হল প্রজ্ঞা। পুণ্য হরণ করা চোরের পক্ষে দুঃসাধ্য। 2 অজ্রাগ্রস্ত সূত্র 52 দেবতা বললেন, অজ্রাগ্রস্তের শোভন কি? কিসে প্রতিষ্ঠিত হওয়া উত্তম? নরগণের রত্ন কি? চোরের কি হরণ করা দুঃসাধ্য? ভগবান বললেন, শীল পালন করা অজ্রাগ্রস্তের শোভন। চিত্তে শ্রদ্ধা প্রতিষ্ঠিত হওয়া উত্তম। প্রজ্ঞাই হল নরগণের রত্ন। পুণ্য হরণ করা চোরের পক্ষে দুঃসাধ্য। 3 মিত্রসূত্র 53 দেবতা বললেন, কে প্রবাসে তথা ভ্রমণকালে মিত্র? বা স্বগৃহে মিত্র? কে প্রয়োজনকালে মিত্র? পরকালে মিত্রকে? ভগবান বললেন, সহযাত্রী প্রবাসে মিত্র, বন্ধু। মাতা স্বগৃহে মিত্র। সাহায্যকারী হল প্রয়োজনকালে মিত্র। নিজের কৃত পুণ্যসম্পদই হল পরকালের মিত্র। 4 বস্তুসূত্র 54 দেবতা বললেন, মানুষের বস্তু বা প্রতিষ্ঠা কি? কে পরম সখা? পৃথিবীস্থ প্রাণীগণ কি অবলম্বনে জীবনধারণ করে? ভগবান বললেন, পুত্র মানুষের প্রতিষ্ঠা বৃদ্ধকালে পুত্রের পরিচর্যার ওপর নির্ভর করতে হয় বলে। স্ত্রী বা ভার্যা হল পরম সখা। পৃথিবীস্থ প্রাণীগণ বৃষ্টি অবলম্বনে জীবনধারণ করে। 5 প্রথম জন সূত্র 55 দেবতা বললেন, কি কারণে সত্যগণ জন্মধারণ করে? তার কি বিধাবিত হয়? কে সংসার প্রাপ্ত হয়? তার মহাভয় কি?
ভগবান বললেন, তৃষার কারণে সত্যগুণ জন্মধারণ করে। তার চিত্ত বিধাবিত হয় অর্থাৎ বিষয় হতে বিষয়ান্তরে ঘুরে বেড়ায়। সত্য বা জীবী সংসারপ্রাপ্ত হয়। দুঃখই তার মহাভয়। 6 দ্বিতীয় জন সূত্র। 56 দেবতা বললেন, কি কারণে সত্যগুণ জন্মধারণ করে? তার কি বিধাবিত হয়? কে সংসারপ্রাপ্ত হয়? কোথা হতে মুক্ত হয় না? ভগবান বললেন, তৃষার কারণে সত্যগুণ জন্মধারণ করে। তার চিত্ত বিধাবিত হয় অর্থাৎ বিষয় হতে বিষয়ান্তরে ঘুরে বেড়ায়। সত্য তথা জীবী সংসারপ্রাপ্ত হয়। দুঃখ হতে মুক্ত হয় না। 7 তৃতীয় জন সূত্র। 57 দেবতা বললেন, কি কারণে সত্যগুণ জন্মধারণ করে? তার কি বিধাবিত হয়? কে সংসারপ্রাপ্ত হয়? কি তার আশ্রয়? ভগবান বললেন, তৃষার কারণে সত্যগুণ জন্মধারণ করে। তার চিত্ত বিধাবিত হয় অর্থাৎ এক বিষয় হতে অন্য বিষয়ে ঘুরে বেড়ায়। সত্য বা জীবী সংসারপ্রাপ্ত হয়। কর্মই তার আশ্রয়। 8 উন্মাদ সূত্র। 58 দেবতা বললেন, কি উন্মাদ বা কুপথ বলে বর্ণিত? দিবা রাত্রি কিসের ক্ষয় হয়? ব্রহ্মচর্যের মল বা মালিন্য কি? বিনাজলে স্নান কি? ভগবান বললেন, রাগ কুপথ বলে বর্ণিত হয়। বয়স দিবা রাত্রি ক্ষয় হয়ে থাকে। ব্রহ্মচর্যের মালিন্য হল স্ত্রীলোক। মানবগণ স্ত্রীলোকে আসক্ত হয়। তপস্যা ও ব্রহ্মচর্য বিনাজলে স্নান। 9 সহায় সূত্র। 59 দেবতা বললেন, ব্যক্তির সহায় কি? কি অনুশাসন করে? কি অনুরাগী হয়ে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে? ভগবান বললেন, শ্রদ্ধাই হল সুগতি ও নির্বাণ যাত্রায় ব্যক্তির সহায়। প্রজ্ঞায় তাকে অনুশাসন করে। নির্বাণানুরাগী ব্যক্তি সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে। 10 কবি সূত্র। 60 দেবতা বললেন, গাথার নিদান কি? এর ব্যঞ্জন বা প্রকাশন কি? গাথা কিসে আশ্রিত? গাথার আধারই বা কি? ভগবান বললেন, গাথার নিদান হল ছন্দ। অক্ষরগুলো গাথার প্রকাশন। গাথাগুলো নামাশ্রিত। কবি হল গাথার আধার। জরা বর্গ সমাপ্ত। স্মারক গাথা। জরা অজ্রাগ্রস্ত, মিত্র, বস্তু ও তৃতীয় জন। কুপথ সহায় ও কবি দ্বারা বর্গপূরণ। বর্গ। 1 নাম সূত্র। 61 দেবতা বললেন, কি সমস্তকে জড়িত বা অভিভূত করে? কিসের চেয়ে অধিকতর নেই? সবাই কোন একটি বিষয়ের বসানুগত? ভগবান বললেন, নাম সমস্তকে জড়িত করে, অর্থাৎ নাম ছাড়া কিছুই নেই। নাম থেকে অধিকতর নেই। সবাই নাম বলে উক্ত, এই একটি বিষয়ে বসানুগত। 2 চিত্তসূত্র। 62 দেবতা বললেন, লোক বা প্রাণীজগৎ কিসের দ্বারা নিত হয়? কিসের দ্বারা আকর্ষিত হয়? সবাই কোন একটি ধর্মের বসানুগত? ভগবান বললেন, প্রাণীজগৎ চিত্তের দ্বারা নিত হয় এবং চিত্ত দ্বারা আকর্ষিত হয়। সবাই চিত্ত বলে উক্ত, এই একটি ধর্মের বসানুগত। 3 তৃষ্ণা সূত্র। 63 দেবতা বললেন, প্রাণীজগৎ কিসের দ্বারা নিত হয়? কিসের দ্বারা আকর্ষিত হয়? সবাই কোন একটি ধর্মের বসানুগত? ভগবান বললেন, প্রাণীজগৎ তৃষার দ্বারা নিত হয় এবং তৃষ্ণা দ্বারা আকর্ষিত হয়। সবাই চিত্ত বলে উক্ত, এই একটি ধর্মের বসানুগত। 4 সংযোজন সূত্র। 64 দেবতা বললেন, প্রাণীজগতের সংযোজন কি? তার বিচারণ কি? কিসের পরিত্যাগী নির্বাণ বলা হয়? ভগবান বললেন, আসক্তি হল প্রাণীজগতের সংযোজন। বিতর্ক তার বিচারণ। তৃষার পরিত্যাগী নির্বাণ বলা হয়। 5 বন্ধন সূত্র। 65 দেবতা বললেন, প্রাণীজগতের বন্ধন কি? তার বিচারণ কি? কিসের পরিত্যাগে সর্ববন্ধন ছিন্ন হয়? ভগবান বললেন, আসক্তি হল প্রাণীজগতের সংযোজন। বিতর্ক হল তার বিচারণ। তৃষ্ণা পরিত্যাগে তার সর্ববন্ধন ছিন্ন হয়। 6 অর্হৎ সূত্র। 66 দেবতা বললেন, প্রাণীজগৎ কিসের দ্বারা উৎপীড়িত? কিসের দ্বারা পরিবৃত? কোন শল্য দ্বারা বিদ্ধ এবং কি সর্বদা ধূমায়িত হয়? ভগবান বললেন, মৃত্যু দ্বারা প্রাণীজগৎ উৎপীড়িত, জরা দ্বারা পরিবৃত, তৃষ্ণাশল্য দ্বারা বিদ্ধ এবং ইচ্ছা সর্বদা ধূমায়িত হয়। 7 প্রলোভিত সূত্র। 67 দেবতা বললেন, জগৎ কিসে প্রলোভিত? কিসের দ্বারা পরিবৃত? কিসের দ্বারা আচ্ছাদিত? কিসে প্রতিষ্ঠিত? ভগবান বললেন, জগৎ তৃষ্ণায় প্রলোভিত, জরা দ্বারা পরিবৃত, মৃত্যু দ্বারা আচ্ছাদিত আর দুঃখে প্রতিষ্ঠিত। 8 আচ্ছাদিত সূত্র। 68 দেবতা বললেন, জগৎ কিসে আচ্ছাদিত? কিসে প্রতিষ্ঠিত?
কিসে প্রলোভিত, কিসের দ্বারা পরিবৃত? ভগবান বললেন, জগৎ মৃত্যু দ্বারা আচ্ছাদিত, দুঃখে প্রতিষ্ঠিত, তৃষ্ণায় প্রলোভিত এবং জরা দ্বারা পরিবৃত। 9 ইচ্ছা সূত্র 69 দেবতা বললেন, জগৎ কিসের দ্বারা বদ্ধ বা আবদ্ধ? কিসের বিনষ্টে বা ধ্বংসে মুক্ত হয়? কিসের পরিত্যাগে সমস্ত বন্ধন ছিন্ন হয়? ভগবান বললেন, জগৎ ইচ্ছা দ্বারা আবদ্ধ, ইচ্ছা ধ্বংস সাধনে মুক্ত হয়, সমস্ত বন্ধন ছিন্ন হয় ইচ্ছা পরিত্যাগে। 10 লোক বা জগৎ সূত্র 70 দেবতা বললেন, কি হতে লোক উৎপন্ন হয়? কিসে লোক মমতাযুক্ত হয়? কি অবলম্বন করে লোক প্রবর্তিত হয়? কিসে লোক নিপীড়িত হয়? ভগবান বললেন, স্বর আয়তন, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন উৎপন্ন হলে লোক উৎপন্ন হয়। স্বর আয়তনে লোক মমতাযুক্ত হয়। স্বর আয়তন অবলম্বন করে লোক প্রবর্তিত হয়। এই স্বর আয়তনেই লোক নিপীড়িত হয়। জড়িত বর্গ সমাপ্ত। স্মারক গাথা। নাম, চিত্ত, তৃষ্ণা, সংযোজন ও বন্ধন। অর্হৎ, প্রলোভিত, আচ্ছাদিত, ইচ্ছা, লোক মিলে 10। ছেদন বর্গ 1 ছেদন সূত্র 71 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে সে দেবতা ভগবানকে এই গাথা বললেন, হে গৌতম, কি ছেদন বা বিনষ্ট করে মনে সুখ থাকে? কি ছেদনে শোক করে না? কোন এক বিষয়ের বধ আপনি পছন্দ করেন? ভগবান বললেন, হে দেবতে, ক্রোধ বিনষ্ট করে মনে সুখ থাকে। ক্রোধ বিনষ্টে শোক করে না বা শোক হয় না। বিষ্ণুল মধুরাগ্র ক্রোধের বিনাশ আর্যগণ প্রশংসা করেন, তা বিনষ্ট করে শোকাতীত হন। 2 রথ সূত্র 72 দেবতা বললেন, রথের নিদর্শন কি? অগ্নির নিদর্শন কি? রাষ্ট্রের নিদর্শন কি? স্ত্রীর নিদর্শন কি? ভগবান বললেন, ধ্বজাই হল রথের নিদর্শন। অগ্নির নিদর্শন হল ধূম্র। রাজা হল রাষ্ট্রের নিদর্শন। স্ত্রীলোকের নিদর্শন হল পতি। 3 বৃত্তসূত্র 73 দেবতা বললেন, পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত কি? কি আচরণ সুখবহ হয়? রসের মধ্যে সুস্বাদুতর রস কি? কিরূপ জীবনকে শ্রেষ্ঠ জীবন বলা হয়? ভগবান বললেন, শ্রদ্ধা পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত। ধর্মাচরণই সুখবহ হয়। রসের মধ্যে সুস্বাদুতর রস হল সত্য। প্রজ্ঞাজীবী জীবনই শ্রেষ্ঠ বলে কথিত। 4 বৃষ্টিসূত্র 74 দেবতা বললেন, উত্থানে বা উৎপত্তিতে কি উত্তম? কি নিপতনে উত্তম? গতিশীলের মধ্যে কি উত্তম? আর প্রবক্তাদের মধ্যে কি উত্তম? ভগবান বললেন, উত্থান বা উৎপত্তিতে উত্তম হল ধান্যবীজ। নিপতনে উত্তম হল বৃষ্টি। গরু হল গতিশীল বা পথ দ্বারা বিচরণকারীদের মধ্যে উত্তম। প্রবক্তাদের মধ্যে উত্তম হল পুত্র। আবার উত্থানে লোকোত্তর জ্ঞানী উত্তম। নিপতনে উত্তম হল অবিদ্যা। গতিশীলদের মধ্যে উত্তম হল অনুত্তর পুণ্যক্ষেত্র বৃক্ষসংঘ। প্রবক্তাদের মধ্যে উত্তম হল ভগবান বুদ্ধ। 5 ভীতসূত্র 75 দেবতা বললেন, নানাভাবে পথ সম্বন্ধে বলা হয়েছে, তবুও জনতা ভীত কেন? হে মহাপ্রাজ্ঞ গৌতম, কিসে প্রতিষ্ঠিত হলে মানুষ পরলোককে ভয় করে না? তা জিজ্ঞেস করছি। ভগবান বললেন, কায় বাক্য মনকে সম্যকভাবে সংকল্পিত করে পাপকর্ম থেকে বিরত হওয়া, শ্রদ্ধা, কোমল দয়াশীলতা, বদান্য ও দানীয় উপকরণ সম্পন্ন গৃহস্থ, দান, শীল, শ্রদ্ধা এবং অহিংসা, এই 4 ধর্মে প্রতিষ্ঠিত বা অধিষ্ঠিত হয়ে মানুষ পরলোককে ভয় করে না। 6 জীর্ণ হয় না সূত্র 76 দেবতা বললেন, কি জীর্ণ হয়? কি জীর্ণ হয় না? কি কুমার বলে কথিত হয়? ধর্মপথের পরিপন্থী কি? দিন রাত কিসের ক্ষয় হয়? ব্রহ্মচর্যের মল কি? বিনাজলে স্নান কি? জগতে কয়টি ছিদ্র, যাতে চিত্ত স্থিত হয় না? এগুলো ভগবানকে জিজ্ঞেস করতে এসেছি, কিভাবে জানতে পারি? ভগবান বললেন, সত্যগণের রূপ বা ভৌতিক দেহ জীর্ণ, জরাগ্রস্ত হয়। নাম গোত্র জীর্ণ হয় না। রাগ বা আসক্তি কুমার বলে কথিত হয়।
লোভ ধর্মপথের পরিপন্থী। বয়স দিনরাত ক্ষয় হয়। নারী হল ব্রহ্মচর্যের মল। তপস্য ও ব্রহ্মচর্য হল বিনাজলে স্নান। জগতে 6টি ছিদ্র, যাতে চিত্ত স্থিত হয় না। আলস্য, প্রমাদ, উদ্যমহীনতা, অসংযম, নিদ্রালুপতা ও তন্দ্রালুপতা এই ছিদ্রগুলো সর্বতোভাবে বর্জন করবে। 7. ঐশ্বর্য সূত্র। 77। দেবতা বললেন, জগতে ঐশ্বর্য কি? উত্তম সম্পদ কি? শাস্ত্রের মল কি? জগতে বিনাশকারী কে? কে চোরকে বারণ করে? কোন গ্রহণকারী প্রিয়? কোন পুনরাগমনকারীকে পণ্ডিতেরা অভিনন্দন করেন? ভগবান বললেন, আদেশ প্রবর্তন হল জগতে ঐশ্বর্য। নারী হল উত্তম সম্পদ, যেহেতু সব বোধিসত্ত্ব ও চক্রবর্তী রাজা মাতৃকুক্ষিতে জন্মগ্রহণ করেন। ক্রোধ হল শাস্ত্রজ্ঞান বা পাণ্ডিত্যের মল। চোর হল জগতে বিনাশকারী। গ্রহিতা চোরকে বারণ করে। গ্রহিতাদের মধ্যে ভিক্ষু প্রিয়। পুনঃপুন আগমনকারী ভিক্ষুকে পণ্ডিতেরা অভিনন্দন করেন। 8. কামসূত্র। 78। দেবতা বললেন, অর্থকামী, হিতার্থী কি বিসর্জন দেয় না? মানুষ কি পরিত্যাগ করে না? কল্যাণবাক্য কি হৃদয়ে ধারণ করা উচিত? মন্দ কি হৃদয়ে ধারণ করা উচিত নয়? ভগবান বললেন, হিতার্থী নিজেকে, স্বীয় আত্মসম্মানবোধ বিসর্জন দেয় না। মানুষ নিজকে পরিত্যাগ করে না। হ্যাঁ, কল্যাণবাক্য হৃদয়ে ধারণ করা উচিত। না, মন্দ বা মন্দবাক্য হৃদয়ে ধারণ করা উচিত নয়। 9. পাথেয় সূত্র। 79। দেবতা বললেন, কে পাথেয় উপার্জন করে? ভোগসম্পদের উৎস কি? কে মানুষকে আকর্ষণ করে? জগতে কি ত্যাগ করা কঠিন? পাশবদ্ধ শকুনের মতো জনতা কিসে আবদ্ধ? ভগবান বললেন, শ্রদ্ধা পাথেয়, পথের বা মৃত্যুপথের সম্বল উপার্জন করে। সৌভাগ্য হল ভোগসম্পদের উৎস। লোভ মানুষকে পুনঃপুন জন্মগ্রহণ করতে আকর্ষণ বা আকর্ষিত করে। জগতে লোভ ত্যাগ করা সুকঠিন। 10. লোভ মানুষকে পুনঃপুন জন্মগ্রহণ করতে আকর্ষণ বা আকর্ষিত করে। জগতে লোভ ত্যাগ করা সুকঠিন। জনতা পাশবদ্ধ হয়ে শকুনের মতো লোভ দ্বারা আবদ্ধ। 10. প্রদ্যোৎ সূত্র। 80। দেবতা বললেন, জগতে প্রদ্যোৎ বা দীপ্তি কি? কে জগতে জাগ্রত? জীবন ধারণের কর্মে সহায় কে? তার জীবিকাবৃত্তি কি? পুত্রকে মাতার পালনের ন্যায় কোনো অলস অনলসকে পালন করে? পৃথিবীস্থ প্রাণীগণ কাকে অবলম্বন করে বেঁচে থাকে? ভগবান বললেন, প্রজ্ঞা হল জগতে দীপ্তি। স্মৃতি জগতে জাগ্রত বা জাগরণ। কৃষিকাজের মাধ্যমে জীবন ধারণে কর্মে সহায় হল গরু, তার জীবিকাবৃত্তি হল লাঙল। পুত্রকে মাতার পালনের ন্যায় বৃষ্টি অলস অনলসকে পালন করে। পৃথিবীস্থ প্রাণীগণ বৃষ্টিকে অবলম্বন করে বেঁচে থাকে। 11. নির্মল সূত্র। 81। দেবতা বললেন, এই জগতে নির্মল বা ক্লেশহীন কে? কাদের ব্রহ্মচর্য নষ্ট হয় না? কারা ইচ্ছা বা লোভকে পরিগত হয়েছেন? কারা সর্বদা স্বাধীন? ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত কাকে মাতাপিতা ও ভ্রাতাগণ প্রণাম করেন? নিম্নবর্ণের কোন লোককে ক্ষত্রিয়গণ অভিবাদন করেন? ভগবান বললেন, এই জগতে ক্ষীণাস্ব শ্রমণগণ হল নির্মল বা ক্লেশহীন। আর্যমার্গে অধিষ্ঠিত শ্রমণদের ব্রহ্মচর্য নষ্ট হয় না। কল্যাণপৃথগজন শ্রমণগণ লোককে পরিজ্ঞাত হয়েছেন। অর্হত্বলাভী শ্রমণগণ সর্বদা স্বাধীন। ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত শ্রমণকে মাতাপিতা ও ভ্রাতাগণ প্রণাম করেন। নিম্নবর্ণ হতে প্রব্রজিত শ্রমণকে ক্ষত্রিয়গণ অভিবাদন করেন। ছেদন বর্গ সমাপ্ত। স্মারক গাথা। ছেদন, রথ, বৃত্ত, বৃষ্টি, ভীত অজীর্ণ। ঐশ্বর্য, কাম, পাথেয়, প্রদ্যোত ও নির্মল।